তোমরা কেমন আছো? তোমরা আশা করছো অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এর আগে আমি জানিয়ে দিয়েছিলাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা তোমরা আগামী এক সপ্তাহের ভিতরে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। এখানটায় তোমরা ডেটটা দেখে নাও, 10/1/2024 এসেছে হচ্ছে 5টা 49। ঠিক আছে, 10 তারিখে 5টা 49 PM কিন্তু তোমাদের এই টাকাটা এসেছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে 12,000 টাকা ঢুকে গেছে। এটা আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা সায়েন্সের রয়েছে তাদের কিন্তু 18,000 টাকা ঢুকবে, এবং যারা কমার্সের রয়েছে তাদের কিন্তু 12,000 টাকা ঢুকবে। ঠিক আছে, তো তোমাদের আমি বলেছিলাম তোমরা যারা এখনও পর্যন্ত তোমাদের স্ট্রেস কী শো করছে সেটা তোমরা না চেক করে থাকলে সেটা তোমরা অবশ্যই চেক করে নাও। কারণ তোমরা যদি না চেক করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমাদের ফর্মটা কী অবস্থায় আছে। আর কোনো কলেজ আছে সেই কলেজগুলো কি তাড়াতাড়ি তোমাদের ফরওয়ার্ড করে দিয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে ফর্মটা ফরওয়ার্ড করে দিয়েছে, সেটা এইচওআই বা ডিআই অফিস হোক, যে অফিসেই হোক, সেই অফিসে তোমাদের ফরওয়ার্ড করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু অনেক কলেজ আছে কি এখনও কিন্তু করেনি। তো যারা এখনও পর্যন্ত, যে কলেজ এখনও পর্যন্ত করেনি, যাদের কলেজ এখনও পর্যন্ত করেনি তারা কিন্তু টাকা পেতে এখনও দেরি হবে। ঠিক আছে, তারা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা পাবে। কিন্তু যারা প্রথমে ফর্ম ফিল আপ করেছিল, যাদের কলেজরা ভীষণ অ্যাক্টিভ রয়েছে এই বিষয়ে, যাদের কলেজ একদম প্রথমেই ফরওয়ার্ড করে দিয়েছে, তাদের কিন্তু টাকাটা ঢোকা শুরু হয়ে গেছে। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের 12,000 টাকা কিন্তু ঢুকে গেছে 10/1/2024। তো তোমাদের স্ট্যাটাসটা তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে কিন্তু তোমরা SBMCM বলে সার্চ করবে, SBMCM বলে সার্চ করবে। সার্চ করার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান লগ ইন করবে। অ্যাপ্লিকেশানটা লগ ইন করার পরে তোমাদের ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পরে তোমাদের পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু তোমাদের একটা ক্যাপচার দেবে। সেই ক্যাপচারটা তোমরা এন্ট্রি করবে। এন্ট্রি করলেই কিন্তু তোমাদের ফর্মটা কী অবস্থায় আছে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখার পরে গিয়ে চেক করো, আর না চেক করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তোমাদের ফর্মটা কী অবস্থায় আছে। আর তোমরা অবশ্যই একবার তোমাদের মোবাইলের SMS-টা চেক করে নাও যে তোমাদের টাকার SMS-টা এসে গেছে কি না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই SMS-গুলো চেক করে নাও, না চেক করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর এমন হয় যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু তোমরা দেখতে পাওনি, বা তোমাদের কোনো ইন্টারনেটের প্রবলেমের কারণে তোমাদের মোবাইলে SMS এসেনি। তো তোমরা যদি পারো ব্যাঙ্কের বইটা অবশ্যই একবার চেক করে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে এই ইনফরমেশনটা অবশ্যই তোমরা শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।